গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে সিকিউর করবেন। আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে নেন, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হ্যাক হওয়ার হাত থেকে আপনি অনেকটাই বেঁচে যাবেন। হ্যাকিং এবং ম্যালওয়্যার অ্যাটাকের মতো যে সমস্ত অ্যাটাকগুলো আসে সেগুলোর থেকে বাঁচার জন্য আজকের আমি স্টেপ বাই স্টেপ 3-4টি ফর্মুলা দিয়ে দেবো, যেগুলো আপনারা ইউজ করলে আপনাদের ওয়েবসাইট কিন্তু হ্যাক হওয়ার হাত থেকে বেঁচে যাবে। তো গাইস, আমি কি করি, এটি আমার কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আপনারা আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমি এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড সমস্ত রকম সার্ভিস কিন্তু প্রোভাইড করি। আপনারা একবার আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো গাইজ, এটি আমার কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। কিন্তু দেখুন, আমি যদি এখন ইউআরএলে গিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লিঙ্ক কীরকম হয়, ডোমেইন নেম স্ল্যাশ ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন। তো আমি যদি দেখুন টাইপ করে দিয়েছি, টাইপ করে দেওয়ার পরে আমি যদি এখানে এন্টার করি, কিন্তু আমার ওয়ার্ডপ্রেসের লগ ইন পেজে কিন্তু যাবে না। ওয়ার্ডপ্রেসের লগ ইন পেজে না গিয়ে আমার কিন্তু 404 এরর পেজে চলে এসেছি, যেখানে কিন্তু আমার এখানে অ্যাডমিন প্যানেলেই আসছে না। আমি এখানে পাসওয়ার্ড কেউ দেবে সেই জায়গাটাই আমি নিয়ে যাচ্ছি না। তো গাইস, এটা আমি কিভাবে করেছি এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেবো। তো গাইস, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমনই ট্রিক অ্যান্ড টিপস পেতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ওয়ার্ডপ্রেসে আমি লগ ইন করে রেখেছি অলরেডি। ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নেওয়ার পরে আমি আপনাদের চলে যাব, এখানে সিম্পলি চলে যাব প্লাগইন সেকশানে। গাইস, এখানে সব থেকে ফার্স্ট যে রিকমেন্ড থাকবে সেটা হচ্ছে সমস্ত রকম কিন্তু আপডেট করে রাখবেন। আপনার প্লাগইন বা থিম যদি আপডেটেড না থাকে, তাহলে কিন্তু ম্যালওয়্যার অ্যাটাক হওয়ার অনেকটাই চান্স থাকে। তো কি করবেন, সমস্ত প্লাগইন চেষ্টা করবেন যে সঠিক সোর্স থেকে নেওয়ার, মানে কোনো রকম ক্র্যাক ইউজ করবেন না, চেষ্টা করবেন। অ্যান্ড ওয়ার্ডপ্রেসকে সবসময় আপডেট রাখবেন। তো তারপরে আপনাদের সেকেন্ড যেটা থাকবে সেটা হবে, আপনারা আপনাদের প্লাগইন সেকশানে চলে যাবেন এবং ইনস্টল সেকশানে আমি এখানে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা সিম্পলি অ্যাড প্লাগইনে চলে যাবে। তো আপনারা সিম্পলি এই দুটি প্লাগইন কিন্তু ইনস্টল করে নেবেন। এই দুটি প্লাগইন ইনস্টল করে নেওয়ার পর আপনারা সিম্পলি এই দুটো প্লাগইনকে এইভাবে ছেড়ে দেবেন, ঠিক আছে? এই দুটোর কোনো রকম ডিফল্ট সেটিং ছাড়া এক্সট্রা কিছু করার দরকার নেই, এরা সমস্ত কিছু দেখে নেবে। নেক্সট আপনারা যে প্লাগইনটি ইনস্টল করবেন সেই প্লাগইনের নাম হচ্ছে ডাব্লিউপি হাইড লগইন। তো এটি সার্চ করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা প্লাগইন চলে আসবে। এই প্লাগইনটি সিম্পলি আপনারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পরে আপনারা চলে আসবেন প্লাগইন সেকশনে। ঠিক আছে, ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করে নেবেন, আপনাদের প্লাগইন সেকশনে চলে আসবে। আপনারা সিম্পলি ওই প্লাগইনের উপরে চলে আসবেন। আমার দেখুন এখানে ডাব্লিউপি হাইড লগইন বলে একটা প্লাগইন চলে এসেছে। আমি সিম্পলি সেটিং এর উপরে ক্লিক করে দেবো। গাইস, সেটিং এর উপরে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা সিম্পলি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাবেন যে ইউআরএল, লগইন ইউআরএল। তো গাইস, এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন যে আমার ডোমেইন নেম আছে অ্যান্ড নেক্সট এখানে কিন্তু লগইন আছে। তো আমি এখানে সিম্পলি যা খুশি দিতে পারি, ঠিক আছে? লগইন হাইপেন নয়ন হাইপেন অ্যাডমিন, যা কিছু দিতে পারি, ঠিক আছে? কিন্তু এই যা কিছু যেটা দেবেন সেটাই কিন্তু আপনার লগ ইন ইউআরএল হবে। মানে নেক্সট টাইম যখন আপনি ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে যাবেন, তখন আপনার পুরো ইউআরএলটা কিন্তু এখান থেকে শুরু করে আর এই পুরো শেষ পর্যন্ত আপনার কিন্তু লগ ইন ইউআরএল হবে। তবেই কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসের যে লগ ইন প্যানেল সেইটা কিন্তু খুলবে। অ্যান্ড গাইস, কেউ যদি এটা ভুল করে, মানে লগ ইন আপনি যেটা রেখেছেন সেটা ছাড়া অন্য কিছু করে, তখন কি হবে, আপনি যে পেজে রিডাইরেক্ট করতে চান সিম্পলি সেই পেজে চলে যাবে। আমার এখানে ডিফল্টভাবে 404 আছে, এটা সবারই থাকে। আপনি চাইলে অন্য কোনো পেজে কিন্তু রিডাইরেক্ট করতে পারেন। আপনি যদি আপনার এই লগ ইনের ইউআরএলটাকে যদি চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু আপনার এই যে অ্যাটাকটা আসে, যে উইক পাসওয়ার্ডের জন্য যে সমস্ত অ্যাটাকগুলো আসে, সেইগুলোর থেকে কিন্তু আপনি অনেকটা বেঁচে যাবেন। অ্যান্ড গাইস, একটা কথা আমার সবার আগে বলা দরকার ছিল, যেটা হচ্ছে আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তখন কি হয়, অ্যাডমিন মানে মানে ইউজার নেম থাকে অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড থাকে পাস। তো এইরকম ইউজার নেম এবং পাসওয়ার্ড কখনোই ইউজ করবেন না যেটা খুব উইক, যেটা সবাই ইউজ করছে বা এমন যেটা কমন সবাই মাথায় চলে আসে তাড়াতাড়ি। তো এমন কিছু ইউজ করবেন না কখনো। তো গাইস, আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে ভুলবেন না। আপনার যার
আপনার ফ্রেন্ড সার্কেলে যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজ করছে তাদের প্রত্যেককেই এটি শেয়ার করে দিন, কারণ প্রত্যেকের ওয়েবসাইট একটি ছোট বাচ্চার মতো করে মানুষ করা, ধীরে 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 গড়ে তোলা। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।